ক্লাস 10 এ আমাদের যে সম্পাদ্য আছে সেই সম্পাদ্যের অন্তবৃত্ত পরিবৃত্ত অঙ্কন প্রথমে আছে। প্রথমে অন্তবৃত্তটা কার? ত্রিভুজের অন্তবৃত্ত। পরিবৃত্তটা কার? ত্রিভুজের পরিবৃত্ত। এবার পরিবৃত্ত, এটাই প্রথমে আমরা কাজ করব। পরিবৃত্ত, পরিবৃত্ত যার ইংলিশে তো সার্কাম সার্কেল, CIRCUM, সার্কাম সার্কেল। পরিবৃত্ত, পরিবৃত্ত ব্যাপারটা কিরকম? মনে করো এরকম একটা বৃত্ত আছে, তো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভেতরে একটা ত্রিভুজ আছে। বৃত্তের ভেতরে যে ত্রিভুজটা আছে, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এখানে মনে করো ABC একটি ত্রিভুজ আছে। এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো কোথায় আছে? একটা বৃত্তের পরিধির উপরে আছে। যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি একটি বৃত্তের পরিধির উপর থাকে, তখন ওই বৃত্তটাকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। এই যে ত্রিভুজ হলো, পরিবৃত্ত সংজ্ঞাটা কি? যে বৃত্তটি একটি ত্রিভুজের যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির উপর থাকে। যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষ বিন্দু, যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দিয়ে যায় নাকি? যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দিয়ে যায় সেই বৃত্তটিকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত। যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দিয়ে যায়, এই যে বৃত্তটা আমরা এখানে একটা ত্রিভুজের তিনটি মাথা দিয়ে গেছে, তাহলে এই বৃত্তটাকে বলা হবে ত্রিভুজের ত্রিভুজের পরিবৃত্ত। চলো মুখস্থ করে ফেলো। যে বৃত্তটি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি দিয়ে যায়, সেই বৃত্তটিকে বলে ত্রিভুজের পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র এবং ব্যাসার্ধকে বলে পরিব্যাসার্ধ, এবং ব্যাসার্ধকে বলে পরিব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তটা হলো ABC ত্রিভুজের, ও বিন্দুটা কি হবে? পরিকেন্দ্র। ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রকে বলে পরিবৃত্ত। ত্রিভুজের পরিবৃত্ত এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত। ওই পরিবৃত্তের কেন্দ্রকে পরিকেন্দ্র বলা হয়। আর এর যে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর দূরত্ব, এটা হচ্ছে পরিব্যাসার্ধ। এবার একটা জিনিস মুখস্থ রাখবো আমরা, ত্রিভুজের কোন পরিবৃত্তের পরিকেন্দ্র থেকে, কোন ত্রিভুজের পরিবৃত্তের পরিকেন্দ্র থেকে লিখবে, পরিকেন্দ্র থেকে
ত্রিভুজের পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি কি হবে ভাই? পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি কি হবে? কি হওয়া উচিত? সমদূরবর্তী। কারণ সবকটাতে ব্যাসার্ধ। কেন্দ্র ও এর সঙ্গে এ যোগ করবো পরিব্যাসার্ধ, ও এর সঙ্গে বি যোগ করবো পরিব্যাসার্ধ, ও এর সঙ্গে সি যোগ করবো ব্যাসার্ধ, মানে সব সমান। তাহলে পরিকেন্দ্র থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি সমদূরবর্তী, এটা মুখস্থ রাখলাম। এবার কোন সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড, এই কথাটা আমার লাগবে। সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড, সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড, সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড, সরল রেখাংশের লম্ব সমদ্বিখণ্ড। ব্যাপারটা কিরকম? মনে করো এটা একটা 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখাংশ নিলাম। এটা এবি একটি কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ। এটার মধ্যবিন্দু এরকম জায়গায় মনে করা আছে। এবার এবার আবার খাবারটা ছিল 90 ডিগ্রি কোণ করে একটা সরলরেখা চলে গেল পিকিউ। যদি এবি রেখাংশটা যদি মনে করো, আমি বোঝানোর জন্য সুবিধার জন্য বলছি, এবি সমান মনে করো 6 সেমি আছে, এবি সমান 6 সেমি। এখানে সি একটা বিন্দু নিলাম, এসি সমান কত? এসি সমান 3 সেমি, সমান কত? সিবি। আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই পিকিউ রেখাংশটা কি? এবি পিকিউ সরল রেখাটা হলো এবি রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ড। সংজ্ঞাটা কি বলবো? লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড সংজ্ঞাটা কি হবে? দেখতে মানা যায় কিনা? যে সরল রেখা কোন সরল রেখাংশকে যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সেই সরল রেখাংশকে বলে, সব জন বলতে পারছি, সেই সরল রেখাংশকে বলে, যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাকে বলে, সেই সরল রেখাকে বলে সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড, লম্ব সমদ্বিখণ্ড মুখস্থ করব। যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত, সমকোণে 90 ডিগ্রি কোণ করে। এই যে এবি একটা সরল রেখাংশ, কেন? এবিটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার আছে। এই সরল রেখাংশটা কি করেছে? পি কিউ সরল রেখাটা কি করেছে? 90 ডিগ্রি কোণে সমান দুই ভাগে ভাগ করেছে। কি করে বুঝলাম? এসি সমান 3 সেমি, সিবি সমান 3 সেমি আছে, আর মোট দৈর্ঘ্য 6 সেমি। আগে 90 ডিগ্রি কোণ করে ভাগ করেছে। তাহলে এই পি কিউ সরল রেখা, পি কিউটা হলো কি? এবি রেখাংশটার লম্ব সমদ্বিখণ্ড করব। যে সরল রেখা কোন সরল রেখাংশকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সেই সরল রেখাকে বলে সরল রেখাংশটির লম্ব সমদ্বিখণ্ড। আচ্ছা, একটি কোশ্চেন বলা হচ্ছে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে। এটা আর একটা কথা বলে নিই, এখানে আমরা যখন পরিবৃত্ত করব 3 রকমের ত্রিভুজ আছে।
কোণ অনুসারে ত্রিভুজ তিন রকমের, তো কোণের মান অনুসারে ত্রিভুজ তিন রকমের। কোণের মান অনুসারে কোণের অয়কার মধ্যন্বয়কার, কোণের মান অনুসারে কোণের মান অনুসারে ত্রিভুজ তিন প্রকার। ত্রিভুজ তিন প্রকার, তিন প্রকার। কোণের মান অনুসারে ত্রিভুজ তিন প্রকার কিরকম? এক নম্বর সূক্ষ্ম কোণী ত্রিভুজ, দন্ত ছয় দীর্ঘ ক্ষীয়ময় সূক্ষ্ম কোণী কয়কার মধ্যময় দীর্ঘ। সূক্ষ্ম কোণী ত্রিভুজ, সূক্ষ্ম কোণী ত্রিভুজ। দু নম্বরে কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তিন নম্বর স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। এখানে একটা জিনিস বলে দিচ্ছি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, যখন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকবো, এখানে একটা কথা লিখে রাখবো, সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সূক্ষ্মকোণী কয়কার মধ্যন্বয় দীর্ঘী। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের ভেতরে থাকে, ত্রিভুজের ভেতরে থাকে। সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের ভেতরে থাকে। যেমন ধর আমি একটা ত্রিভুজ এখানে বানাচ্ছি, এই ত্রিভুজটা কিরকম ত্রিভুজ? সূক্ষ্মকোণী হবে না? এর কোনো কোণ কি 90 ডিগ্রি থেকে বড় আছে? এই ত্রিভুজটার কোনো কোণ 90 ডিগ্রি থেকে বড় আছে? চোখের আন্দাজে নেই। তাহলে আমি যদি এটি যদি পরিবৃত্ত আঁকি, পরিবৃত্তটা এরকম হবে। তার মানে এইরকম জায়গায় পরিকেন্দ্রটা হয়ে গেল ত্রিভুজের ভেতরে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি সমকোণী কয়কার মধ্যন্বয় দীর্ঘী। সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে হয়, অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয়। ব্যাপারটা কিরকম? আমি যদি এরকম একটা সমকোণী ত্রিভুজ বানাই, এই ত্রিভুজটা সমকোণী বলে সমর্থন পাই, এর এই কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত অতিভুজ। এই বাহুটা হলো অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এবার এর মধ্যবিন্দু চোখের বিন্দু এরকম জায়গায় হবে, এইরকম পরিকেন্দ্রটা হবে, পরিবৃত্ত এরকম হবে। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে হয়, এটা হচ্ছে পরিকেন্দ্র। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? স্থূলকোণী ত্রিভুজের এটা আঁকতে গিয়ে আমরা এই সমস্যাটা দেখতে পাবো। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি, স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে অবস্থিত হয়, ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে। ব্যাপারটা কিরকম? মনে করো এই ত্রিভুজটাকে কিরকম ত্রিভুজ বলবো? স্থূলকোণী বলি। এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি থেকে বড় আছে, এটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ যদি পরিবৃত্ত আঁকি, এরকম পরিবৃত্ত হবে। পরিকেন্দ্র এরকম জায়গায় হবে। বোঝা গেছে? এগুলো খাতা তুলে নেবো। এটা পরিকেন্দ্র।
একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। পরিবৃত্ত আঁকো এবং অঙ্কন প্রণালী লেখো। এবং অঙ্কন প্রণালী লেখো। একটি নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো এবং অঙ্কন প্রণালী লেখো। কি করবে তুমি? তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ একটা চিত্র করে ফেলো। তিনটি সরল রেখাংশ দ্বারা বদ্ধ একটি চিত্র করো। একটা ত্রিভুজ বানাও, একটা বড় সড়ো করে ত্রিভুজ বানাও। এটার নাম দিচ্ছি ABC। তিনটি সরল রেখাংশ ধরো, ডান দিক বাঁ দিকে যেন সব জায়গা ফাঁকা থাকে। যেখানে ত্রিভুজটা আঁকবে সেই ত্রিভুজটার ডান দিক বাঁ দিক সব দিকের জায়গা ফাঁকা থাকতে হবে। কল্পনা ধরি ABC হলো একটি নির্দিষ্ট ত্রিভুজ। ধরি ABC হলো একটি নির্দিষ্ট ত্রিভুজ। করণীয় কি করতে হবে? করণীয় কর মধ্যাহ্নয় দীর্ঘ অন্তস্থ। আমাকে ABC ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে। পরিবৃত্ত অঙ্কন বা আঁকতে হবে। আমাকে ABC ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে। আমাকে ABC ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে। অঙ্কন প্রণালী। যখন অঙ্কন প্রণালী লিখবো তখন হাতে কোনো কাজ থাকবে না, বোর্ডের লেখাগুলো বুঝবো আর মুখস্থ করবো, আর আমার সঙ্গে সঙ্গে আঁকার কাজটা করে নেবো। এইটুকু পড়ে নেবো মুখস্থ, যতটুকু লিখেছি। তাহলে তোমার মাপ অনুসারে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলবে। কোশ্চেনের ত্রিভুজের মাপ দেওয়া থাকবে, সেই মাপের ত্রিভুজ আঁকবো, ত্রিভুজটির পরিবৃত্ত আঁকবো। অঙ্কন প্রণালী কিভাবে আঁকবো এটাই তো প্রশ্ন। এর আঁকার জন্য কি BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, বানান দেখে ভালো করে। BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ সরল রেখা টানি। PQ সরল রেখা BC বাহুর লম্ব PQ সরল রেখা টানি। কি লিখলাম আমরা? BC বাহুর লম্ব সমদ্বিখণ্ডক PQ সরল রেখা টানি। কিরকম ভাবে টানবো? এদিকে তাকাও। B তে কম্পাস বসাবে, BC বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ। এই কথাগুলো মনে মনে মুখস্থ করো। B বিন্দুতে কম্পাস বসাবো, BC বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ নিচে চাপ। একই ব্যাসার্ধ নিয়ে C বিন্দুতে কম্পাস বসিয়ে উপরে চাপ নিচে চাপ হলো। এবার এই যে দুটো বিন্দু হলো, এই বিন্দুটা আর এই বিন্দুটাতে স্কেল বসাবো, বসিয়ে এখানে BC বাহুকে যে এবার এই স্কেল বসিয়ে আর পুরো লাইন টেনে দেবো। এই দুটো ছেদ বিন্দু বরাবর লাইন টেনে দেবো। আমি দিয়ে দিচ্ছি পরে। এটার নাম দেবো PQ। কি করলাম?
বি বিন্দুতে কম্পাস বসালাম, বিসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরের চাপ নিচে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুতে বসিয়ে কম্পাস উপরের চাপ নিচে চাপ, দুটো ছেদ বিন্দু হবে, পুরো সরল ডাটা দেবো। ওই কি বললাম, তারপরে যোগ করে দিয়েছি। এবার দেখো আবার আরেকটা কাজ করতে হবে, আবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড এমএন সরল রেখা টানি, এমএন সরল রেখা টানি। কি বললাম, আবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ড একই কাজ করব, বি বিন্দুতে কম্পাস বসিয়ে এবি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে চাপ মানে বাঁদিকে চাপ আর ডান দিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে উপরের চাপ নিচে চাপ মানে বাঁদিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে হলো, দুটো ছেদ বিন্দু পেলাম, এখানে একটা ছেদ বিন্দু, এখানে একটা ছেদ বিন্দু, এই দুটো ছেদ বিন্দু বরাবর লাইন টেনে দেবো, এটা এন। যেখানে যে কোনো জায়গা যেতে পারে এটা। এই আবার একই রকম ভাবে হলো কিনা এইটুকুন মাপ নেবো, এই মাপটার এই মাপটা সমান আছে কিনা দেখবো, যদি থাকে আঁকা ঠিক আছে। এবার দেখো ধরি লম্ব সমদ্বিখণ্ডক দুটি, সমদ্বিখণ্ডক দুটির ধরি লম্ব সমদ্বিখণ্ডক দুটির ছেদ বিন্দু ও, এই দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু ও, অর্থাৎ এই বিন্দুটার আমি নামকরণ করছি ও বিন্দু বলে। নজর এদিকে, ও একদম পুরো রসগোল্লা, লম্ব সমদ্বিখণ্ডক দুটির ছেদ বিন্দু ও, ফুল স্টপ। হ্যাঁ, তারপরে ও কমা বি যুক্ত করি, ও কমা বি যুক্ত করি, ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করব, এই ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ, সমস্ত কাজ স্কেল পেন্সিলে হবে, যেখানে লাইন টানা ব্যাপার সমস্ত স্কেল বাজারে কাজে লাগাবে। ও কমা বি যুক্ত কি অভাবটা কি সাহায্য করবে না। আচ্ছা, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত, এই যে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ এরকম বৃত্ত বানাবো। ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। দেখো তোমার এই বৃত্তটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু দিতে গেল কিনা। এবার দেখো অঙ্কিত বৃত্তটি কি হয়েছে, ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটি দিয়ে গিয়েছে, শীর্ষ বিন্দু তিনটি দিয়ে গিয়েছে। অঙ্কিত বৃত্তটি ত্রিভুজটির শীর্ষ বিন্দু তিনটে গিয়েছে। এই ঘটনাটা বেশিরভাগ জনের ক্ষেত্রে হয়ে যাবে, আর যদি না হয় তবু তুমি এই কথাটা লিখবে আর কি। অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত।
কি লিখলাম 6.5 সেমি বাহুযুক্ত একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আছে। 6.5 সেমি বাহুযুক্ত একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত। তুমি খাতার মধ্যে একটা 6.5 সেমি রেখাংশ এঁকে নেবে। খাতার মাঝখানটা থেকে একটু উপরের দিকে, কারণ একটা পাতায় দুখানা করে সম্পাদ্য হবে। অঙ্কন প্রণালী পরীক্ষায় চাইবে না, একটা পাতায় দুটো করে সম্পাদ্য হবে। একটা খাতার মাঝখানের কিছুটা উপরের দিকে, মাঝখানে কিছুটা উপরের দিকে একটা 6, এখানে রেখাংশের নাম দাও বিসি, দৈর্ঘ্য 6.5 সেমি। এটা 6.5 সেমি রেখাংশ এঁকে ফেলো। সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। এবার কম্পাস দিয়ে বি থেকে সি পর্যন্ত মাপ নেবে। বি বিন্দুতে কম্পাসটা বসাও, বি বিন্দুতে কম্পাস বিসি পর্যন্ত মাপ নাও। সেই মাপ নিয়ে উপরের দিকে একটা চাপ কাটো, আর একই ব্যাসার্ধ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটো। বি বিন্দুতে কম্পাস বসে বিসি পর্যন্ত মাপ নাও, নিয়ে উপরে চাপ কাটো, ওই মাপ নিয়ে সিতে বসে উপরে চাপ কাটো। এটা এরকম যোগ করে দাও। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজ। এটা 6.5 সেমি বাহুযুক্ত সমবাহু, সব বাহুরই মাপ 6.5, তাই তো হয়েছে। এই 6.5 এর মাপ নিয়ে এদিকে কেটেছি, এদিকে কেটেছি। দেখে দেখ, এতে ডান দিকে লেখে না, মানে বাঁ দিকে লেখো 6.5 সেমি বাহুযুক্ত ত্রিভুজ ABC আঁকলাম। 6.5 সেমি বাহুযুক্ত ত্রিভুজ ABC আঁকলাম। এই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করব। বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো কিভাবে? বিতে কম্পাস বসাবো, বিসি বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে চাপ নিচে চাপ। একই ব্যাসার্ধ সিতে বসে উপরে চাপ আর নিচে চাপ। এবার এখানে স্কেল বসাবো, এরকম লাইনটা হবে লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ড যদি উপর দিকে বাড়ানো হয়, এ বিন্দু ছেদ করে বেরিয়ে যাবে, তাহলে আঁকাটা ঠিক হবে। এটা যদি উপর দিকে তুলে দেওয়া হয়, এ বিন্দু ছেদ করে বের হবে, তাহলে আঁকাটা ঠিক হবে। এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা। এবার এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে বলেছিলাম? বি বিন্দুতে কম্পাস বসাবো, এই বাহুর অর্ধেকের বেশি মাপ নিয়ে বাঁদিকে চাপ, আলাদা কালি দেখুন, বাঁদিকে চাপ ডান দিকে চাপ। একই মাপ নিয়ে এতে বসিয়ে বাঁদিকে চাপ, এই ডান দিকে চাপ। এবার এটাকে এরকম ভাবে তুলে দেবো। হ্যাঁ, অর্ধেকের বেশি। লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডক দুটো ছেদ বিন্দুর কি নাম? ও নাম দিয়ে দেওয়া যাক। ও এর সঙ্গে বিযোগ করে দেয়, ও এর সঙ্গে বিযোগ করলাম। এবার ও বিন্দু কেন্দ্র করে ওই ব্যাসার্ধ বৃত্ত বানাও, বানাও বৃত্ত। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু চলে যাবে। অঙ্কিত ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো 6.5 সেমি বাহুযুক্ত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত।
ত্রিভুজ কোশ্চেন নাম্বার 3 ত্রিভুজ পি কিউ আর ত্রিভুজ পি কিউ আর আঁকো যার পি কিউ সমান 7 সেন্টিমিটার কিউ আর সমান 7.2 সেন্টিমিটার 7.8 এবং কোণ পি কিউ আর সমান 120 ডিগ্রি। ত্রিভুজ পি কিউ আর আঁকো যার পি কিউ সমান 7 সেমি কিউ আর সমান 7.8 সেমি কোণ পি কিউ আর 120 ডিগ্রি। ত্রিভুজটির কোশ্চেন সঙ্গে সঙ্গে লিখে ফেলো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো। কোশ্চেন লেখা হয়ে গেছে। কোন অঙ্কন চিহ্ন দিয়ে কোশ্চেন দাও, মাপ দিয়ে কোশ্চেন থাকবে, তখন তুমি একটা খসড়া চিত্র করবে। খসড়া চিত্র করবে, দেখো এরকম একটা চিত্র হবে। পি কিউ আর পি কিউ about 7 সেন্টিমিটার কিউ আর about 7.8 সেন্টিমিটার আর কোণ পি কিউ আর সমান 120 ডিগ্রি। এরকম আঁকাটা হবে, এটা স্থূল কোণে ত্রিভুজ এরকম আঁকাটা হবে। দেখো এরকম আঁকা হলে পরে প্রশ্ন অনুসারে ত্রিভুজটা হয়ে যাবে। এটা হচ্ছে খসড়া চিত্র, এটার উপরে পরীক্ষায় কোনো নম্বর নেই। এই খসড়া চিত্রের উপরে পরীক্ষায় কোনো নম্বর নেই। এইটা বুঝে এবার আমরা কাজটা করে ফেলবো। কিভাবে? প্রথমে একটা 7 সেমি রেখাংশ এঁকে নেবো। 7 সেমি রেখাংশ এঁকে নেবো। স্কেল দিয়ে 7 সেমি রেখাংশ আঁকবো। আর নিচে একটা কিছুটা দূরে এসে 7.8 সেমি রেখাংশ আঁকবো। নিচে দূরে 7.8, এটাকে কিউ আর নাম দেবো। এর দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার। উপরে একটা 7 সেমি মাপ এঁকে রাখলাম আর নিচে একটা 7.8 সেমি রেখাংশ এঁকে নিলাম, যার নাম দিলাম কিউ আর। এবার দেখো আমার কোণ পি কিউ আর 120 ডিগ্রি, কম্পাস দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকা যায়। নজর এদিকে, কম্পাস দিয়ে 120 ডিগ্রি কোণ আঁকা যায়। এদিকে তাকাও, এদিকে তাকাও। এখানে কিউতে কম্পাস বসিয়ে বড় করে চাপ টানবো। কিউ বিন্দুতে কম্পাস বসিয়ে বড় করে চাপ টানবো। একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এদিকে তাকাও, একবার চাপ 60 ডিগ্রি, এখান থেকে বসে আরেকবার চাপ আরেকটা 60 ডিগ্রি। এবার এই বিন্দুর সঙ্গে যোগ করে দেবো, 120 ডিগ্রি কোণ হয়ে যাবে। একশো 20 ডিগ্রি কোণ, এটা এক্স নাম দিলাম। কিউতে কম্পাস বসে এটা বড় করে চাপ আঁকলাম। একই মাপ এখান থেকে একবার 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার এই যে 7 সেমি রেখাংশটা আছে, এদিকে দেখাও, এই 7 সেমি রেখাংশটার মাপ নিয়ে এবার কিউতে বসে এরকম কেটে নাও। এটার নাম দাও পি কিউ। 7 সেমি রেখাংশ মাপ নিয়ে কেটে নিলাম। 7 সেমি রেখাংশের মাপ নিয়ে কিউতে বসে এরকম কেটে নিলাম। হ্যাঁ, এই কিউতে বসে কাটলাম। এবার পি বিন্দুর সঙ্গে আর যোগ করে দেবো। দেখো কোশ্চেন অনুসারে ত্রিভুজটা হয়ে গেছে। 7 সেমি রেখাংশের মাপ নিয়ে কিউতে বসে এদিকে কাটলাম। আর যেটা হলো এই পি বিন্দুর সঙ্গে এবার আর বিন্দুকে যোগ করে দিয়েছি। এর পরিবৃত্ত শিখেছি কিভাবে করে। এবারে ভূমির লম্ব সমদ্বিখণ্ড করব। কিউতে কম্পাস বসাবো, কিউ আর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে চাপ নিচে চাপ।
একই ব্যাসার্ধ নিয়ে আর বিন্দু বসে উপরে চাপ নিচে চাপ। এবার লম্ব সমদ্বিখণ্ড টেনে দেবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এদিকে দেখো, মনে করো পি কিউ এর বাঁদিকে জায়গা নেই, অনেকের হবে যে পি আর এর ডান দিকে বাঁদিকে জায়গা আছে, তাহলে পি আর কে সমদ্বিখণ্ড, তাহলে পি তে কম্পাস বসাই, পি তে কম্পাস বসিয়ে পি আর এর অর্ধেকের উপরে চাপ নিচের দিকে চাপ, কিউ তে কম্পাস বসিয়ে উপরের দিকে চাপ নিচের দিকে চাপ, একই ব্যাসার্ধ নিয়ে। তাহলে এখানে একটা ছেদ বিন্দু হলো আর এখানে একটা ছেদ বিন্দু হলো। এবার এই দুটো ছেদ বিন্দুকে যোগ করে দিচ্ছি। এই জায়গাটা ছেদ বিন্দু পেলাম, এই জায়গাটা ছেদ বিন্দু হলো, দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু এই জায়গাটা, এটার নাম দেবো ও। দুটো লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু। হ্যাঁ, পি আর এর অর্ধেকের বেশি, পি আর এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে করেছি। নাম কি দিয়েছি আমরা? ও। এবার ও এর সঙ্গে আর যোগ করে দাও বা ও এর সঙ্গে পি যোগ করো, যে কোনো একটা যোগ করলেই হবে। ও এর সঙ্গে পি যোগ করলে হবে, ও এর সঙ্গে আর যোগ করলে হবে, ও এর সঙ্গে কিউ বিন্দু যোগ করলে হবে। এদিকে ফাঁকা রাস্তা পেয়েছি, ভিড়ের মধ্যে যাবো না। এবার ও বিন্দুকে কেন্দ্র করে ও পি ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে এবার কি বলছি, ও বিন্দুকে কেন্দ্র করে ওপি ব্যাসার্ধ নিয়ে, ওপি ব্যাসার্ধ এরকম বৃত্ত বানাবো, অনেক বড় বৃত্ত হবে একটা। ও বিন্দুকে কেন্দ্র করে ওপি ব্যাসার্ধ নিয়ে একটা বড় বৃত্ত তৈরি হবে। দেখো পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে আছে, পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে। ও কেন্দ্রীয় বৃত্তটি হলো, ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত। পরে কোশ্চেন নাম্বার 4, একটি সমকোণী ত্রিভুজাকার, সমকোণী ত্রিভুজ আঁকো যার অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য, সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। একটি সমকোণী ত্রিভুজাকার যার অতিভুজের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ত্রিভুজটির পরিবৃত্ত আঁকো, পরিবৃত্ত আঁকো। এর আঁকাটা কেমন হবে? এরকম, এদিকে তাকাও, সমকোণী ত্রিভুজ এরকম, এটা অতিভুজ 10 সেন্টিমিটার, সমকোণ সংলগ্ন এই বাহুটা 8 সেন্টিমিটার, এই কোণটা 90 ডিগ্রি। এইরকম একটা সমকোণ ত্রিভুজ হবে, এরকম একটা অতিভুজ 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা 10 সেমি, সমকোণ সংলগ্ন একটি বাহু 8 সেমি। এরকম ত্রিভুজটাকে তার পরিবৃত্ত করতে হবে। প্রথমে একটা 10 সেমি রেখাংশ এঁকে নেবে, প্রথমে একটি 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ এঁকে নেবে।
10 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ উপরে এঁকে নেবে আর কিছুটা নিচে এসে 8 সেমি রেখাংশ আঁকবে 8 সেন্টিমিটার উপরে 10 নিচে 8 উপরে 10 সেন্টিমিটার আর নিচে 8 সেন্টিমিটার রেখাংশ এঁকে নেব উপরেটা 10 সেন্টিমিটার অনেকটা নিচে এসে 8 সেন্টিমিটার এদিকে কর এটা সমকোণ ত্রিভুজের কথা বলেছে তাহলে একটা কোণ 90 ডিগ্রি লাগবে এই বি বিন্দুতে 90 ডিগ্রি কোণটি আঁকো বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো কিভাবে আঁকে বি তে কম্পাস বসে এটা বড় করে চাপ এই 120 ডিগ্রি কোণ আঁকার জন্য করেছিলাম বড় করে চাপ তাড়াতাড়ি একই ব্যাসার্ধ নিয়ে পর পর তিনবার চাপ ও দুবার করেছিলাম এখানে তিনবার একবার এই দুবার এই তিনবার একই ব্যাসার্ধ নিয়ে তিনবার 90 ডিগ্রি কোণ আঁকার জন্য বিতে কম্পাস বসে বড় করে চাপ আর এখান থেকে পর পর তিনবার একবার দুবার এখান থেকে আরেকবার তিনবার এই দেখো 90 ডিগ্রি কোণ হয়ে গেল এটার নাম দিয়ে দাও এক্স পরে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে বসে এইটুকুন করার পরে বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে বসে কি ভুল করে এই 10 সেমি রেখাংশের মাপটা নিয়ে 10 সেমি রেখাংশের মাপটা নিয়ে যদি তুমি বি তে কম্পাস বসে চাপ কাটো তাহলে ভুল হয়ে যাবে এটা সি তে কম্পাস বসে এরকম বাঁকিয়ে কাটতে হবে 10 সেমি মাপ নিয়ে সি তে বসিয়ে এরকম বাঁকিয়ে কাটতে হবে এই যে 10 সেমি হয়ে গেল অতিভুজের মাপ 10 সেমি রেখাংশের মাপটা নিয়ে সি তে বসে এরকম বাঁকিয়ে কাটবো বাঁকিয়ে ও বি তে বসে উপরে কাটলে পরেই ভুল হয়ে যাবে দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেল কোশ্চেন অনুসারে কোশ্চেন আমরা ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার ক্ষেত্রে দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক করে এতক্ষণ করে এসেছি এখানেও করা করে পরিবৃত্ত আঁকা যাবে তবে দুটো বাহুর লম্ব সমদ্বিখণ্ডক না করে শুধু অতিভুজকে সমদ্বিখণ্ডিত করলে এখানে চলবে কারণ সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটি অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হয় অতিভুজের মধ্যবিন্দু সেই জন্য শুধু এই অতিভুজ এসি কে সমদ্বিখণ্ডিত করলেই হবে এসি কে সমদ্বিখণ্ডিত কি করে করব এদিকে নজর এসি কে সমদ্বিখণ্ডিত করার জন্য সি তে কম্পাস বসাবো এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এসি এর অর্ধেকের বেশি মাপ নিয়ে বাঁদিকে চাপ আর ডান দিকে চাপ একই ব্যাসার্ধ সি তে বসে ডান দিকে চাপ বাঁদিকে চাপ এবার এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা স্কেল বসিয়ে এখানে চিহ্ন দেবো এরকম চিহ্ন দিয়ে দেবো এই চিহ্নটাই নাম দেবো ও সি তে কম্পাস বসিয়ে বাঁদিকে চাপ ডান দিকে চাপ একই ব্যাসার্ধ নিয়ে এতে বসিয়ে বাঁদিকে ডান দিকে চাপ সমদ্বিখণ্ডিত যেভাবে করে এখানে লম্ব সমদ্বিখণ্ডক আঁকা দরকার নেই শুধু এখানে সমদ্বিখণ্ডক বিন্দু বের করলেই চলবে হলো এবারে ও বিন্দুকে কেন্দ্র করে ও বি ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বানাও বৃত্ত এরকম হয়ে যাবে